নাঙ্গলকোটে অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ, কলেজ ভবনে তালা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ ডক্টর মজিবুল হায়দার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও কলেজ ভবনে তালা দিয়েছে কলেজ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলার নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে ঘুরে ঘুরে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ সহ স্লোগান দিতে দেখা যায়। পরে তারা কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকির নিকট স্মারকলিপি প্রদান করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক প্রান্ত, সৌরভ, ইউনুস, ইমতিয়াজ আলম শাওন, আকিব, জাকারিয়া ও নেজাম, কলেজ শিক্ষার্থী কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর, রাফি, ওমর, ফারুক, সায়েম সহ আরও অনেকে। প্রতিবাদ সভায় শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ তাদের বক্তব্যে বলেন, কালোর জামাতা আনোয়ার হোসেন সাহেব, উনি একজন শিক্ষক, ছাত্রদের বিরুদ্ধে উনি কিভাবে ষড়যন্ত্র করতে পারেন? আরেকজন হচ্ছে এখনের যিনি একজন জিয়া সাহেব, উনি এই মিথ্যার মামলার উনি সাক্ষী দিয়েছেন, 1 নম্বর সাক্ষী। যেগুলো করতেছেন আপনারা হুঁশিয়ার করে দিয়ে যায়। এখনো ছাত্র সমাজ এই বাংলাদেশে এখনো আছে, এই বাংলাদেশ থেকে এখনো ছাত্র সমাজের এখনো উত্থান হয় নাই। এমন কিছু করবেন না আপনারা যাতে আবার আমাদের রক্তে আগুন লাগে। আমাদের একটা স্লোগান আছে, সবাই জানেন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা আওয়ামী লীগ সরকারকেও আমরা ক্ষমতা রাখি নাই। আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। চলাকালীন তিনি এখানে গানের সাথে নৃত্য নাচ চালায়। রমজান মাসে নাঙ্গলকোটে বঙ্গবন্ধুর শোক কোথাও পালন হয় নাই, এই কলেজে পালন হয়েছে। উনি আওয়ামী লীগের দোসর, উনি ছাত্রলীগের দোসর। ছাত্রলীগের সামনে এক কথা বলে পিছনে উস্কে দেয়। উনার কারণে 5 তারিখে আন্দোলনের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে উনি অনেকভাবে প্রমাণকে নিষেধ করেছে যাতে আন্দোলনে না যায়। রমজান মাস 15 আগস্ট এই কলেজে পালন করেছে, এবং কি রমজান মাসের নামাজ চলছে, জোহরের নামাজ। উনি এখানে ব্যবসায়িক ভবনে গান চলতেছে দোতলায়। যখন আমরা সবাই আসি মুসল্লি জনতা সহ, আসলে দুঃখের সহিত বলতে হয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কারণে আমরা কিছু বলতে পারি না। আমরা তখন ব্যতীত ছিলাম আওয়ামী লীগের কাছে। তিনি আওয়ামী লীগের বড় একজন দালাল। আমি যেদিন ফার্স্ট ভর্তি হতে আসছি এই কলেজে, আমার চুল ছিল বাবরি, আমার দাড়ি ছিল, আমি চুল দাঁড়িয়ে রেখেছিলাম, আমাদের নবীর চুল পালন করতেছিলাম। আমি যখন ভর্তি হতে আসছি, উনি আমাদেরকে বলে জঙ্গি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল দাঁড়িয়ে রেখেছিলেন। উনি এই কথা বলে কি বুঝাতে চান? উনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপমান করেছেন? উনি বলে বাবরি চুল আর দাঁড়িয়ে রেখে জঙ্গিরা রাখে। উনি এটা বলে কি বুঝাতে চান? উনি স্টুডেন্টদের রেখে বিভিন্ন ভাবে অপমান করে, বিভিন্ন অশ্লীল কথা বলে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টের বাবা মার সামনে ডেকে এনে ক্লাসরুমে ছাত্রীর বইয়ের ব্যাগে লাথি মারা। একজন ইন্টার পরীক্ষার্থী, আমাদের বোন, প্রেগনেন্ট হওয়া অবস্থায় তাকে ছুটি কম দেওয়ায় সে যখন ক্লাসে 3 মাস ছুটি কাটায়, তখন কলেজে আসলে স্যার তাকে জিজ্ঞাসা করে যে উনি এতদিন ছুটি কাটাইছে কেন? তো বলছে স্যার আমি প্রেগনেন্ট। কিন্তু উনি এটাকে বলছে তুমি বাসায় খারাপ একটা ভাষা বলেছে, যেটা আমি বলতে মাইন্ড করবেন না কেউ। উনি বলছে যে বাসায় বসে বসে বাচ্চা পয়দা করো। কলেজটি একটি মিনি কারাগার। কলেজটি অনিয়মের সরকার রাজ্য। যেমন পিয়ন প্রধান হিসেবে সহকারী ওজিউল্লাহ, অফিস সহকারী হিসেবে এমপিও, বর্তমানে লাইব্রেরিয়ান জিয়াউল হক, সরকারিকরণ হয়নি। আইসিটি শিক্ষকের কাম্যযোগ্যতা নাই। মাহসির কর্তৃক আইনগত ব্যবস্থা নেওয়ায় সুপারিশ থাকলেও বর্তমানে অধ্যক্ষ ব্যবস্থা নেয়নি, সরকারিকরণও হয়নি। 3 জন শিক্ষক 2 প্রতিষ্ঠানে চাকরি করে, মাহসির কর্তৃক তদন্তে প্রমাণিত, অধ্যক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একজন হচ্ছে মীর শাহাবুদ্দিন, আরেকজন হচ্ছে শাহাবুদ্দিন,
এবং 3 নম্বর হচ্ছে রিয়া, সরকারিকরণ হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া কলেজের আর্থিক অনিয়ম কবি সংযুক্ত। এছাড়াও উনি আরো 2টা অভিযোগে অভিযুক্ত আছেন। উনি ক্লাসে ঢুকে মুজিব ধর্ম মূলত উনি মুজিব ধর্মে লালন পালন করেন। উনি ওনার সহধর্মিনীকে নিয়ে এসে সাংস্কৃতিক চর্চা করেন, মাতাল হয়ে যান। উনি একজন বিশেষ ক্যাডার হয়ে কিভাবে সাইকের মতো আচরণ করে আমি এটা বুঝি না। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন উনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দোসর। তো আমাদের কলেজে আমরা রাজনীতিক কোন শিক্ষক আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ মুজিববাদী দোসর থাকুক, আমরা এটা চাই না। আমরা অনেকে জানি যে শিক্ষকদের সাথে উনি দুর্ব্যবহার করে। উনি এখন রানিং অধ্যক্ষ থাকার কারণে কেউ ভয়ে ওনার সামনে কিছু বলতে চাচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে প্রদীপের গাড়ি ভাঙার যে বিষয়টা, প্রদীপ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি কলেজের ছাত্র থাকা ছাড়াও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আন্দোলন করেছি। আমাদের সহযোগী যারা ছিল এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের অনেকে 4-5 জন আছেন, ওরা কলেজের স্টুডেন্ট না, কিন্তু উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারা যথেষ্ট ভূমিকা রাখছে বিদায় আমাদের সহযোগীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো, সেই জন্য ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওনারা ওনাদের কথাগুলো বলবে। আমি বলতে চাচ্ছি যে স্বয়ং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যখন সেনাবাহিনীকে নির্বাহী পাওয়ার দেওয়া হয় তখন 5 তারিখের সকল কিছু সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে প্রিন্সিপাল স্যারের গাড়ি লাকসামে ভাঙ্গা, এগুলো ভাঙচুরে লাকসামে হয়েছে, আমাদের কাছে ভিডিও আছে। যদি আজকে মনে ভয় থাকে তাহলে আজকে আসে না কেন? ওনাকে তো আমরা 20 দিনের আলটিমেট দিচ্ছি। নিশ্চয় মনে কোনো ভুল আছে, নিশ্চয় কোনো দুর্নীতি করছে। প্রমাণ ছাড়া ছাত্র সমাজ নামে না, আমরা প্রমাণ করে দেবো উনি দুর্নীতিবাজ প্রিন্সিপাল। ওনার থাকার কোনো অধিকার এখানে নাই। উনি মুজিব ধর্মের লোক, উনি আওয়ামী লীগের দোসর, উনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।